আসসালামু আলাইকুম। আশা করি সবাই তোমরা ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক বেশি ভালো আছি। তো আজকে আমরা আর এক সাইডে কাজে আসছি। তো এই সাইডে আমাদের ছাদের উপরে হচ্ছে যে লিফটের গাঁথনিগুলো করতে হইব। তো আমাদের লিফটের গাঁথনিগুলো কিন্তু স্লোপ লেভেলের গাঁথনি করতে হইব। তো আমাদের সিঁড়ির হচ্ছে যে গাঁথনিগুলো করা আছে, তার উপরে হচ্ছে আরো কিছু গাঁথনি করতে হইব। এই জায়গায় সিঁড়ি এদিকে হচ্ছে যে 6.5 ফিট গাঁথনি করতে হইব, এবং আমাদের লিফটের এদিকে হচ্ছে যে 5 ফিট, অর্থাৎ 1.5 ফিট হচ্ছে এদিকে স্লোপ হবে। স্লোপ করে আমরা গাঁথনি করব, উপরে টিন চিট দিয়ে রাখবে এবং কলমগুলো করে রাখছে। ভবিষ্যতে যদি আমাদের মালিকের যদি টাকা পয়সা হয় তাহলে হচ্ছে যে পরবর্তী ছাদগুলো দেবে। আপাতত হচ্ছে যে 4 তলা পর্যন্ত থাকবে, নিচে কমপ্লিট করবে, এরপর হচ্ছে যে তারা এই জায়গায় হচ্ছে যে থাকা শুরু করে দেবে। তো আপাতত হচ্ছে যে এই জায়গায় টিন সেট দেবে, যেহেতু এদিকে হচ্ছে যে আমরা স্লোপ গাঁথনিগুলো করে দেবো, যাতে টিন দিয়ে রাখে, ভিতরে যাতে কোনো পানি না যায়। পানি নিচে গেলে হচ্ছে যে নিচে যে আমরা সিঁড়ির যে ওয়ালগুলো প্লাস্টার করছি প্লাস লিফট, এগুলো হচ্ছে যে ড্যাম হয়ে যাবে, যেই কারণে হচ্ছে যে উপরে টিন সিট দিয়ে রাখবে যাতে ভিতরে কোনো পানি না যায়। আমাদের কিন্তু উপরে তেমন ইট নেই, তোমরা দেখতে পাচ্ছ যে নিচে কিন্তু ইট আছে। তো আমরা ডেলি লেবার নিয়ে আসছি 4টা। তো তারা হচ্ছে যে উপরে ইট তুলে দেবে, এবং ময়লা আছে অনেকগুলো হচ্ছে দোতলা এবং 3 তলা অনেক ময়লা আছে, সেগুলো হচ্ছে যে নিচে নামাইবে। এবং আমাদের সর্বপ্রথম ইট লাগবে, যেহেতু উপরে ইট নেই। তো তাদেরকে বললাম যে তোমরা দ্রুত আমাদেরকে উপরে ইট তুলে দাও, যাতে আমরা গাঁথনি শুরু করতে পারি খুব তাড়াতাড়ি। আমাদের গাঁথনি করার জন্য কিন্তু মশলা তৈরি করা হয়ে গেছে, এবং এইদিকে তোমরা দেখতে পাচ্ছ মোটামুটি কিন্তু অনেকগুলো ইটও কিন্তু তুলে ফেলছে। শেওলা ধরা যে ইটগুলো আছে সেগুলো হচ্ছে যে আগে আমরা 10 ইঞ্চির মধ্যে খাপিয়ে দেবো। এগুলো কিন্তু ভালো করে পরিষ্কার করতে আছে। যদি শেওলাগুলো ভালো করে পরিষ্কার না করে তাহলে কিন্তু মশলা তেমন একটা ইটের মধ্যে ধরবে না। আর যদি ইটের মধ্যে মশলা যদি তেমন না ধরে তাহলে কিন্তু গাঁথনি তেমন একটা শক্ত হবে না। তো একটা হেল্পারে বলছিলাম যে তুমি ভালো করে শেওলাগুলো পরিষ্কার করো, ততক্ষণ আমি মশলা তৈরি করে ফেলি। তো আমাদের যেহেতু মশলা তৈরি করা হয়ে গেছে, তো এখন আমরা গাঁথনি শুরু করবো। আর আমি যেহেতু স্টার নিয়ে আসি নাই, তো ট্যাবলেটসের ভিডিও আর বর্তমানে আমি দিতে পারলাম না। তো আমি কাজ শুরু করি ফোনটা পকেটে রেখে। এই গাঁথনিটা কিন্তু আমি 13 লেয়ার গাঁথনি গেঁথে ফেললাম। তো এটা কিন্তু আমাদেরকে 5 ফিট গাঁথনি করতে হইব। তো আপাতত এই পর্যন্ত আমি রেখে দিলাম। এখন ছোট যে দুই পাশে দুইটা গাঁথনি আছে 10 ইঞ্চি, তো সেই গাঁথনিগুলো কিন্তু আমি গাঁথবো। আর উপরে প্রচুর পরিমাণে রোদ উঠছে, রোদের কারণে হচ্ছে ভাই আমার শরীরের অবস্থা খুবই খারাপ। তো ছাদের উপরে বাতাসও লাগতেছে গায়ে, যে কারণে হয়তো বা একটু ভাল লাগতেছে, কিন্তু ভাই প্রচুর রোদ, আর রোদের কারণে হচ্ছে ভাই কাজ করে তেমন একটা মজা পাইতাছি না আমি। এখন আমি এই ছোট গাঁথনি শুরু করব। আমি কিন্তু ভালো করে চিপিং করে নিছি এবং ভালো করে হচ্ছে যে গ্যাডিং দিয়ে দিছি। তো এখন যেহেতু আমি স্টার নিয়ে আসি নাই, তো এখন আর কি করবো, যে গাঁথনির উপরে হচ্ছে যে আমি ইট দিয়ে ভালো করে ফোনটা এই জায়গায় রেখে দেবো। তোমরা টাইপলপসের ভিডিওটি এনজয় করো, ততক্ষণে আমি গাঁথনিটা শুরু করি।
গাঁথনিটা বেশিটা গাঁথতে পারি নাই, তার কারণ হচ্ছে ভাই সময় নাই। আর আমাদের হচ্ছে যে এখন যাইতে হইব, আমরা যে সাইডে থাকি ওই সাইডে যাইতে হইব, ওই জায়গায় যেতে প্রায় 20 থেকে 25 মিনিটের মতো সময় লাগবে, এখান থেকে 20 টাকা ভাড়া। তো যদি রাতে বৃষ্টি আসে, যাতে আমাদের গাঁথনি কোনো সমস্যা না হয়, তার জন্য হচ্ছে যে আমি উপরে বস্তা দিয়ে ইট দিয়ে দিলাম। এটার মতো সেমভাবে হচ্ছে যে আমি বস্তা দিয়ে দিছি, যাতে বৃষ্টি আসলে আমাদের কোনো মানে আমাদের গাঁথনির কোনো সমস্যা না হয়। এবং এগুলোর মধ্যে দেইনি, তার কারণ হচ্ছে এগুলো যেহেতু অনেক আগে গাঁথনি করছি, এগুলোর মধ্যে তেমন কোনো সমস্যা হবে না। সো আজকের মতো আমাদের কাজ এতটুকুই। আমি একা হচ্ছে যে এই গাঁথনিগুলো গাঁথছি, 10 ইঞ্চি গাঁথনি। আর হচ্ছে যে লেবারগুলো হচ্ছে ডেলি লেবার, যারা মানে তারা তেমন একটা কাজ বোঝে না, যে কারণে হয়তো বা আমার কাজ একটু কম হয়েছে। কাজ আরো একটু বেশি হইতো যদি আমার মানে আমার লেবার আছে, তাহলে কালকে সম্ভবত নিয়ে আসবো। কালকে নিয়ে আসলে আপনারা দেখতে পারবেন যে আমরা কতটুকু কাজ করি। এবং এগুলো হচ্ছে বাইরের লেবার, তারা তেমন একটা কাজ বোঝে না, তাদেরকে সবকিছু বোঝাই বলতে হয়। মশলাটাও আমার নিজে তৈরি করে নিতে হয়, মশলাটাও ঠিক মতন তারা বানাইতে পারে না। আর কি কমু, তারা কি কোনো স্কুলে দেয় ঠিক মতো, এবং হচ্ছে মশলাটা মানে ঠিক মতন যে মশলাটা তৈরি করে দিবে এটাও পারে না, আমারে তৈরি করে দিতে হয়, এরপর হচ্ছে যে তারা মশলা দেয়। তো কিছু করার নাই, কাল থেকে হয়তো বা একটু শান্তিতে কাজ করতে পারবো, তার কারণ হচ্ছে লেবার চলে আসছে। তো কালকে তারা নিয়ে আবার কাজে আসবো, কালকে হয়তো বা যদি ভিডিও তৈরি করি তাহলে হয়তো বা তোমরা দেখতে পারো তাকে। তো এখন চলে যাওয়ার সময় হয়ে গেছে, তো এখন চলে যাই ওই সাইডে। আজকের মতো আমাদের ভিডিও এতটুকু। আর হচ্ছে একটা কাছে দিয়ে হচ্ছে যাইতেছে, তো অনেক শব্দ বুঝছেন, অনেক জোর দেওয়া আছে, তারা একটু জুম করি। অনেকটা কাছে দিয়ে যায়, যে কারণে হয়তো বা নয়েজ একটু বেশি পেতে পারো। তো আজকের মতো আমাদের কাছে এতটুকুই, আর দেখা হচ্ছে আপনাদের সাথে কালকে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাই।